টেকনিক্যাল হাফিজুর চ্যানেলে বার্ধক্য ভাতা রিলেটেড আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। বার্ধক্য ভাতা প্রকল্পে এই ডিসেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে বিরাট বড় আপডেট আপনাদের সামনে আলোচনা করব। আজকে কিন্তু আপনাদের সামনে আলোচনা করব বার্ধক্য ভাতা প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে। অনেকে কিন্তু ইতিমধ্যে টাকা কিন্তু পেয়ে গেছে, আবার এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা পায়নি অনেকে। তাই এবার আলোচনা করব যে ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা যারা পায়নি তাদের টাকা কবে দেবে, সবটাই কিন্তু আপনাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বলা হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড় আপডেট। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই বার্ধক্য ভাতা প্রকল্পে এবার আর একটি বিরাট বড় আপডেট। সেই সঙ্গে বলা হয়েছে যে গত দুয়ারে সরকার ক্যাম্পে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করা যাবে। বলা হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন করে যারা আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন করে আবেদন করতে পারবেন। সামনে যে দুয়ারে সরকার ক্যাম্প আসছে সেই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন করে আবেদন করতে পারবেন। নতুন করে আবেদন করলে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর কথা মতো এক ধাক্কায় বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বাড়াতে চলেছে, কারণ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর এক ধাক্কায় বার্ধক্য ভাতা প্রকল্পে উপস্থিতের সংখ্যা হতে চলেছে প্রায় 2,21,00,000। এর ফলে বাজেট দাঁড়িয়ে বিপুল অসংখ্য। প্রথমে এই প্রকল্পে বাজেট ধরা হয়েছিল বছরে 11,000 কোটি টাকা, অর্থাৎ মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই জানিয়েছিল যে 2 কোটিরও বেশি বয়স্ক ব্যক্তিদের বর্তমানে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন। আর যারা পাচ্ছেন না তাদের জন্য এবার টাকা দেওয়া হবে বরাদ্দ করে। বলা হয়েছে নতুন করে আবেদন করতে পারবেন আপনারা। নতুন যারা এখনো আবেদন করেননি আপনারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন। আর যারা দীর্ঘদিন ধরে আবেদন করে যাচ্ছিলেন, যাদের ফর্ম এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, তাদের ফর্ম এবার অ্যাপ্রুভ করার পালা। এবার তাদের ফর্ম অ্যাপ্রুভ করা হবে। এই ডিসেম্বরের মাসে কিন্তু তাদের ফর্ম কিন্তু অ্যাপ্রুভ করা হবে, অর্থাৎ তারা কিন্তু খুব শীঘ্রই টাকা পেতে চলেছে। নবান্নের তরফ থেকে জানানো হয়েছে এখন পরিবারে একাধিক বয়স্ক ব্যক্তিদের প্রকল্পে আওতায় আনার ফলে বাজেট গিয়ে দাঁড়াতে পারে 17 থেকে 18,000 কোটি টাকা। নতুন করে বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা পেতে বয়স্কদের জন্য এবার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। তাদের বরাদ্দ টাকা ডিসেম্বর মাসে দেওয়া হতে পারে। যেহেতু টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে তাই সকলে টাকা পাবেন। বলা হয়েছে যে 11,000 কোটি টাকা থেকে বরাদ্দ করে 20 থেকে 25,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার কিন্তু সকলে কিন্তু টাকা পাবেন। বার্ধক্য ভাতা প্রকল্প রাজ্যের একটি বিরাট বড় অর্থ উন্নয়নশীল প্রকল্প হিসেবে গড়ে উঠেছে। এই প্রকল্পের মাধ্যমে সকল বয়স্ক ব্যক্তিরা প্রত্যেক মাসে মাসে 1,000 টাকা করে পাচ্ছে। তাদের কিন্তু সংসারে হাত খরচার জন্য এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। বার্ধক্য ভাতা প্রকল্পের রাজ্যের একটি বিরাট বড় অর্থ উন্নয়নশীল প্রকল্প হিসেবে গড়ে উঠেছে। এই প্রকল্প কিন্তু রাজ্যের একটি বিরাট বড় অর্থ অবলম্বন করেছে। আজ কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ছাড়া হয়েছে। অনেকে কিন্তু ইতিমধ্যে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেয়েছে। আবার অনেক বয়স্ক ব্যক্তিরা এমন রয়েছে যারা বার্ধক্য ভাতা প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা পায়নি। যারা এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা পায়নি তারা টাকা কবে পাবে? সেই সকল বয়স্ক ব্যক্তিরা কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা পেতে 10 তারিখ অপেক্ষা করতে হবে। কেননা আগেই বলা হয়েছিল যে 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কিন্তু সকল বয়স্ক ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তাই আপনারা 10 তারিখ অপেক্ষা করুন। নবান্ন থেকে জানানো হয়েছে 10 তারিখের মধ্যে সকল বয়স্ক ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আর যে সমস্ত জেলাগুলিতে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ছাড়া হলো সেই সমস্ত জেলাগুলির নাম উল্লেখ করছি: বীরভূম, হুগলি, নদিয়া, দার্জিলিং, কলকাতা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বর্ধমান, হাওড়া, মেদিনীপুর। এই সমস্ত জেলাগুলিতে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ছাড়া হয়েছে। আর একটা কথা আপনাদের বারবার বলে রাখছি আমি, যে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেতে গেলে আপনাকে অবশ্যই আপনার আধার কার্ডের সাথে ব্যাংকে কেআইসি আপডেট করতে হবে, না হলে কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। অনেকে কিন্তু ইতিমধ্যে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন না, কেআইসি আপডেট করেনি, ব্যাংকের সাথে আধার কার্ডে কেআইসি আপডেট করাননি, তাই জন্য কিন্তু আধার কার্ডের সাথে ব্যাংকে কেআইসি আপডেট করাননি, তার জন্য কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন না। তাই দেরি না করে আজই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাওয়ার জন্য ব্যাংকের সাথে আধার কার্ডে কেআইসি আপডেট করে নিন, না হলে কিন্তু আর বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাবেন না। তাহলে বুঝতে পেরেছেন বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা যারা এখনো পর্যন্ত পায়নি তারা বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ডিসেম্বর মাসের টাকা কবে পাবে, আজ সবটাই কিন্তু আপনাদের সামনে আলোচনা করলাম। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।